মাদ্রাসার কলিজার টুকরা ছাত্র আজকে হাফেজের খলদের পাগড়ি গ্রহণ করবে। একটু দাঁড়াও তো বাবা, তুমি দাঁড়াও, বাবা তুমি দাঁড়াও, ওই যে খাও, ওই যে খাও, ঘোরো ঘোরো। আর সেই বাচ্চার দিকে তাকালে কি মনে হয় এর কোনো গুনাহ আছে? বলেন, এই বাচ্চা যদি আপনার দুঃখে নেবার জন্য দোয়া করে, ও টাঙ্গাইলবাসী আমার রব সহ্য করতে পারে না। ওরা এতিম, পৃথিবীর শ্রেষ্ঠ এতিম মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। এই তিনখানা মাদ্রাসা, বসো বাবা, অনেকের মা নাই, ঈদের দিনে মালয়েশিয়া প্রবাসী চলে আসে বাংলাদেশে, আর ওরা মাদ্রাসায় থাকে, ওদের মাও নাই বাবাও নাই, ওদের কে আছে? ওই দিনদের মুখের দিকে তাকিয়ে আপনাদের কাছে আজকে টাকা নাই শুধুমাত্র পরীক্ষা করার জন্য, এই মাদ্রাসা এতিমখানার জন্য আপনাদের কাছে মুসাফির অবস্থায় দোয়া করেন। সারা বাংলাদেশ আমাদের মাহফিল ছুটে বেড়াচ্ছে, কম হবে। আমি জবান দিলাম, গোপালপুরে 201 গম্বুজ মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হবে এমন কোন দলিল কিন্তু কেউ দিতে পারবে? কিন্তু নবী বলেছে 3টা মসজিদে নামাজ পড়লে নেকি বেশি। প্রথম নম্বর মসজিদের নাম হলো মক্কায়, খানায় কাবায় গিয়ে নবী বলেছেন কেউ যদি মক্কায় গিয়ে খানায় কাবাকে সামনে নিয়ে শুধু 1টা রাকাত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ তাআলা কাবার ইমামের পিছনে নামাজ পড়ার কারণে, বাইতুল্লাহ হওয়ার কারণে প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা আপনার নামায় আমলে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবে। কি জন্য নেকি দিবে আপনাদের পরে বলতেছি। বলেন তো, কাবা শরীফের ইমাম যে কয়জন রয়েছে, আপনি ইন্টারনেটে সার্চে দেখেন, মোট ইমাম হলো 14 জন। এখনই লাল রুমাল মাথায় দিয়ে কিন্তু 14 জন ইমাম হাজির হবে মোবাইলের ভিতরে। এই 14 জন ইমামের পিছনে নামাজ পড়লে পারে কলিজার শান্তি হয়। আমার জীবনের অনুভূতি, প্রথমবার যখন আমি কাবা শরীফে জিয়ারত করতে যাই, ওয়াক্তটার নাম ছিল মাগরিবের নামাজ। যখন মাগরিবের নামাজের সময় আমি ইক্তেদা করেছি, কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত শুরু করেছে, টাঙ্গাইলের ভাইরা, কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, তখন মনে হয় আল্লাহর কোরআন যেন আকাশ থেকে পড়তেছে। এই কাবা শরীফের 14 জন ইমামের ভিতরে 2 জন ইমামের কণ্ঠ কিন্তু পৃথিবীর সব থেকে মধুর এবং মিষ্টি কণ্ঠ। এই 2 জনের ভিতরে একজন খুবই পরিচিত, নাম হলো ডক্টর আল্লামা আব্দুর রহমান সুদাইসি। আরেকজনের নাম কেউ জানে না, কিন্তু ইন্টারনেট দেখেন, মিষ্টি কণ্ঠের অধিকারী নাম হলো শায়েখ আল্লামা শায়েখ আহমদ কালবানি। কালবানি কিন্তু মারাত্মক কালো, নাইজেরিয়ার বাড়ি, অত কালো কেউ আপনাদের ভিতরে নাই, খুবই কালো। নাইজেরিয়ার কালো মায়ের সন্তান কালবানি এখন থেকে মাত্র 10 থেকে 12 বছর আগে একটা মসজিদ উদ্বোধন করার জন্য কালবানি গিয়েছিল লন্ডনে। লন্ডন মসজিদ উদ্বোধন করতে গিয়ে জুমার নামাজ পড়েছে। জুমার নামাজ পড়ানোর পরে কালবানির তেলাওয়াত শুনে সমস্ত মানুষ কিন্তু চোখের পানি ফেলে শুধু কাঁদতেছে। নামাজ পড়ানো শেষ হলো, পুলিশ প্রকটল নিয়ে যখন কালবানি কাবার ইমাম গাড়িতে করে চলে যাবে, এমন সময় লোকজন এসে বলতেছে, কাবার ইমাম একটু দেরি করেন, আমরা হলাম মিডিয়া কর্মী, আমি হলাম বিবিসির সাংবাদিক। কোনো মিডিয়া বলতেছে আমি হলাম আল জাজিরার সাংবাদিক, আমরা একটু রিপোর্ট করতে চাই, টেলিভিশনে একটু প্রচার করতে চাই। বলেন তো, আপনি এমন একটা মসজিদে নামাজ পড়ান, 1 রাকাতের লক্ষ রাকাত নামাজের নেকি হয়, এত বড় বরকত কেমনে পাইলেন? কোন যোগ্যতায় কাবার ইমাম হয়েছেন? সত্যি বলতেছি, ইন্টারনেটে লেখা আছে, শুনে দেখেন, উনি নিজে বলতেছে, ও পৃথিবীর বড় বড় সাংবাদিক, তোমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও, আমি কাবার ইমাম কিন্তু চেহারা দিয়ে ইমাম হইনি, আমি হলাম কালো। 2 নম্বর এলেমের কারণে কিন্তু আমি ইমাম হইনি, আমার থেকেও মেধাবী অনেকে ছিল, কিন্তু আমি ছোট্ট কালবানি কাবার শরীফের ইমাম হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এর একমাত্র কারণ হলো আমার দুঃখিনী মায়ের দোয়ার বরকতে। কেমনে? সঙ্গে সঙ্গে বলতেছে, আমি কালবানি ছোটবেলায় খুবই দুষ্ট ছিলাম, খুবই। 3 জন বাচ্চা খেলতেছে, আমি কালবানির সঙ্গে 2 জনের মারামারি হতো। মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আমাকে পড়তে নেয়নি, দুষ্টমের কারণে বের করে দিয়েছে। সবাই মারে, কিন্তু আমার মা আমাকে মারে, আবার জড়ায় ধরে কালো কালবানির মুখে চুমু দেয়। আমার বয়স যখন 7 বছর, আমি কালবানিকে নিয়ে আমার গর্ভধারিণী মার জন্মদাতা পিতা গিয়েছিল হজ করতে।
হজে গিয়ে রাতের বেলায় যখন তাহাজ্জুদের সময় হতো, ও বন্ধু, বাংলাদেশের মসজিদে কিন্তু আজান হয় দিনে রাতে 5 ওয়াক্ত, আর মক্কা মদিনায় আজান হয় কিন্তু দিনে রাতে মোট 6 ওয়াক্ত। একটা ওয়াক্ত বেশি হয়, নাম হলো তাহাজ্জুদের নামাজ। সত্যি বলতেছি, তাহাজ্জুদের সময় তাফসীর পড়ে দেখেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যখন আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলতে থাকে, গাঞ্জনার মুসলমান ও কালিহাতের আমার বান্দারা, এই রাত ভোর 4টার সময় তোমরা কে আমার দরবারে সেজদা দিচ্ছ? সেজন্য তাহাজ্জুদ আমাদের দোয়া কিন্তু শতভাগ কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবানি বলতেছে, আমি কালবানি যখন দুষ্ট ছিলাম, ঘুম থেকে তুলে আমার মা ভোর রাতে তাহাজ্জুদের সময় আমাকে নিয়ে 7 বার তাওয়াফ করতো প্রতিদিন। আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে হজরে আসওয়াদ চুমু দিত, ছাপা মারো আপার সাই করতো। একদিন আমার দুঃখিনী মা আর আমার বাবা আমাকে নিয়ে কাবা শরীফের সঙ্গে আমাকে জড়ায় ধরেছে। আমি শুধু দেখতেছি, আমাকে কাবা শরীফের সঙ্গে লটকে দিয়ে ঝোলে দিয়ে আমার মা আর বাবা দোয়া করতেছে, মালিক সত্যি যদি তুমি মায়ের দোয়া কবুল করো, সত্যি যদি মায়ের রক্তের কথা তোমার মনে থাকে, আমার দুষ্ট কালবানির জন্য দোয়া করি। গ্রামের সবাই বলে কালবানি মানুষ হবে না, দুষ্ট হবে, কিন্তু আমি জানি আমার কালবানি কি হবে। আমার কলিজার টুকরার জন্য দোয়া করি। আমার ছোট্ট কালো মানে কালবানিকে তুমি মা বাবার দরবার করতে বড় হলে একদিন এই কাবার ইমাম বানিয়ে দিও। সত্যি বলতেছি, আপনার মা দোয়া করলে আপনি কাবার ইমাম হবেন। ও বন্ধু, তোমার মা দোয়া করলে তুমি বিশেষ ক্যাডার হবা। তোমার মা দোয়া করলে তুমি গরিব থেকে কোটিপতি হতে পারো। আর মার সঙ্গে বদ্ধ নিও না, মার বদ্ধর কারণে কিন্তু নবীর সাহাবীও কিন্তু জাহান্নামে গিয়েছিল। আলকামা সংক্ষিপ্ত করে বলতেছি ভাই, এই যে প্রচণ্ড শীত, একটু পরেই কিন্তু কুয়াশা বা টপ টপ করে পানি পড়বে। এতগুলো মানুষ আপনারা এখানে আছেন, সত্যি সেই মা যাদের চলে গেছে, তাকান আমার চোখের দিকে। রাজনীতি করেন, নেতার দিকে তাকাইলে কিছু হবে না। মুরিদ হয়েছেন, পীরের দিকে তাকাইলেও কিন্তু কিছু হবে না। কিন্তু নবী বলেছে, শুনে নাও, কোন মানুষ যদি মায়ের মুখের দিকে রহমতের নজরে একবার তাকায়, একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা তার নামায় আমলে নগদ একটা কবুল হজের সওয়াব দেয়। এ মা বাপ যাদের কবরে গেছে ভাই, আপনার মার কবরে কিন্তু শুধুমাত্র একটা নেকি কম হয়ে গেছে। সেজন্য আজকে রাতের বেলা, আজ 10 তারিখ, আপনার মায়ের কবরে হয়তো গাঞ্জানা গ্রামে ফেরেশতারা এসে আপনার মাকে রুটিন করে প্রতিদিনের মতো কিন্তু পিটন দিচ্ছে। সূরা নাবা পড়ে দেখেন, কোরআন বলতেছে জাহান্নামীদের কবরে হামিম খেতে দেয়। হামিম শব্দের অর্থ এমন গরম পানি, যেই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুঃখিনী মা মুহূর্তের ভিতরে ঝলসে পড়ে নাশ শেষ হয়ে যাচ্ছে। গস্সাকা শব্দের অর্থ হলো গরম দুর্গন্ধযুক্ত পুষ। এমনও হতে পারে আপনাদের মা কবরে আছে, একটা নেকের জন্য বড় বিপদে আছে। আপনার মা কাঁদতেছে আর বলে, মালিক রে, আজকে গাঞ্জানা গ্রামে কোরআনের মাহফিল হচ্ছে, যদি আমার সন্তান একটা নেকি দিতে পারে, আমি আল্লাহ তাআলা আজকে থেকে বলতেছে আমার সন্তান নেকি দিবে। বিশ্বাস করেন, আপনার মাকে ফেরেশতারা ধরে নিয়ে এসেছে। এই মাঠের ভিতরে আপনার মা কিন্তু আপনার দিকে তাকিয়ে বলতেছে, বাবা রে, আর কোনোদিন তোকে ফল কিনে দিতে হবে না, ডায়াবেটিসের ইনসুলিন কিনে দিতে হবে না, শুধুমাত্র একটা নেকি দিবি, একটা নেকি দিলে আমার কবর জান্নাত হবে। আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা নাই। অনেকের চোখের পানি আমি দেখেছি। আমাকে নয়, মালিককে দেখেন, দেখান মালিককে। কার কার মা নাই তার একটু হাত তুলেন তো। আজ বিশেষ দিনে আল্লাহ বিশেষভাবে মাফ করে দিবে। হাত নামান, একটু দেখান তো কার কার পিতা নাই। ওই দলে আমিও আছি, আমারও কিন্তু দুঃখিনী বাবা নাই। হাত নামান, আমার হাতের দিকে তাকান, মনে মনে কল্পনা করেন এটাই আপনার দুঃখিনী মা। এইভাবে মায়ের কবরে রেখে দিয়েছিলেন। আপনার বাড়িতে 10টা কম্বল আপনার বাস্কের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, লকারে নষ্ট হচ্ছে, কিন্তু ঘরের পিছনে দুঃখিনী ভাইয়ের কবর, মায়ের কবরে একটা কম্বল নাই, একটা বালিশ নাই।
একটা কম্বল দিয়ে যান, দক্ষিণে মা ভাই আজীবন আপনার দিকে কৃতজ্ঞ থাকবে। আর কোনোদিন কিন্তু আপনার মা আসবে না, আর কোনোদিন আমার বড় ভাই শফিকুল ইসলাম গান জানায় আসবে না। কিন্তু বিশ্বাস করেন, দক্ষিণে মাকে যদি শান্তিতে রাখতে চান, আল্লাহর কসম কাম ধরে বলতেছে, কোনো মাজারে দিলে হবে না। নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, আপনার মায়ের কবরের জিম্মাদারি বিশ্ব নবী নিয়ে নিবে। এতগুলো মানুষ আপনাদের পরীক্ষা করার জন্য বলি, পরীক্ষা। এই গানজানা মাদ্রাসা শহীদুল খান গণ ইসলামী হাফেজি মাদ্রাসা এতিমখানায় একদিন ভোর 4টার সময় এসে দেখবেন পিছনে কি করে ছোট্ট বাচ্চারা দিনে কোরআন পড়ে কোনোদিন হাফেজ হতে পারবে না। হিফজ করার প্রথম শর্ত হলো তাহাজ্জুদের সময় কোরআন শরীফ পড়তে হবে। প্রাইমারির বাচ্চারা যখন কম্বল গায়ে দিয়ে ঘুমায়, এই মাদ্রাসার এতিম ছোট্ট ছোট্ট কোরআনের পাখি ওস্তাদেরা ঘুম থেকে তুলে দেয়। খাট নাই ওদের, একটা ছোট্ট কিছুই নাই, ওরা ফ্লোরে ঘুমায়। ওই ঘুম থেকে উঠে দোতলা থেকে নেমে পিছনে গিয়ে ঠান্ডা পানি দ্বারা টক টক ঠান্ডা, ওই ঠান্ডা পানি দ্বারা অজু করে কম্বল গায়ে দিয়ে তখন বলে আলিফ। বিশ্বাস করেন, তাহাজ্জুদের সময় আলিফ বলে তখন ডাক দিবে। ওই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল, ওই মাদ্রাসায় যারা খাবার দিয়েছিল রব্বে কারীম, ওই আলিফের মালিক সঙ্গে সঙ্গে এতিমদের চোখের দিকে তাকিয়ে আপনার মায়ের কবর জান্নাতের টুকরা করে দিবে। আজকে দেখবেন আপনাদের টাকা বিফলে যায়নি। এই মাদ্রাসার কলিজার টুকরা ছাত্র আজকে হাফেজের খরচের পাগড়ি গ্রহণ করবে। একটু দাঁড়াও তো বাবা, তুমি দাঁড়াও, বাবা তুমি দাঁড়াও। ওই দেখো, ওই দেখো, ঘোরো ঘোরো। আর সেই বাচ্চার দিকে আছে, বলেন এই বাচ্চা যদি আপনার দুঃখিনী মায়ের জন্য দোয়া করে, ও টাঙ্গাইলবাসী আমার রং সহ্য করতে পারে না। ওরা এতিম, পৃথিবীর শ্রেষ্ঠ এতিম মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। এতিমখানা মাদ্রাসা বসো বাবা। অনেকের মা নাই, ঈদের দিনে মালয়েশিয়া প্রবাসী চলে আসে বাংলাদেশে, আর ওরা মাদ্রাসায় থাকে, ওদের মাও নাই বাবাও নাই, ওদের কি আছে? ওই দিনদের মুখের দিকে তাকিয়ে আপনাদের কাছে আজকে টাকা নাই, শুধুমাত্র পরীক্ষা করার জন্য এই মাদ্রাসা এতিমখানার জন্য আপনাদের কাছে মুসাফির অবস্থায় দোয়া করেন। সারা বাংলাদেশ আমাদের মাহফিল ছুটে বেড়াচ্ছে। আমি জবান দিলাম, আমার কলিজার টুকরা জুয়েল ভাই, আমার রমজান ভাই, ভাই না আমাদের বড় ভাই, বিশ্বাস করেন, দোয়া করেন, আগামী কামিং হজে আল্লাহ যদি আমাকে কবুল করে মক্কায় যদি যেতে পারি, নিয়ত করেন, আমি জমা দিয়েছি টাকা যদি যেতে পারি, জবান দিলাম আপনাদের সালাম নবীকে পৌঁছায় দেব। আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করে। 3টা দোয়া করে। আপনাদের অনেকের মা মারা গেছে 10 বছর, 12 বছর, 15 বছর আগে। আপনি একটু দেখাবেন, হুজুর আমার মা নাই। এই দুঃখিনী মাকে কবরে রেখেছিলাম, মনে আছে, মাকে স্বপ্নে দেখতে পারেনি। যদি আপনার মা স্বপ্নে বলে বাবা আমি কবরে না জান্নাতে ভালো আছে, যদি স্বপ্নে দেখতে পারেন। 2 নম্বর দোয়া, যদি মক্কা মদিনার ইহরামের কাপড় আপনাকে আল্লাহ পরা হজের নিয়ত করে এতগুলো মানুষের কাছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 100টা মায়ের সন্তানের কাছে ছোট্ট করে একটা দাবি, কমপক্ষে 1টা করে 1000 টাকা দিবেন। টাকা নয়, ওই এতিমের গায়ে একটা কম্বল দেন। আল্লাহর কসম, আমার আল্লাহ এক্ষুনি আপনার দুঃখিনী মায়ের কবর জান্নাতের টুকরা করে দিবে। সেই নিয়ত করে আপনাদের কাছে 1টা করে 1000 টাকা দাবি, কমপক্ষে। কেউ 10,000 দিবেন, যত গুড় তত মিষ্টি, আল্লাহ আরো বড় সোনামের 8টা জান্নাতের আরো বড় জান্নাত দিবে। কমপক্ষে 1টি করে 1000 টাকা দিবেন। সর্বপ্রথম জান্নাতি 4জন সাহাবীর নামে নামে, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবীর নামে নামে আপনাদের কাছে দেশের বাইরে আছে, কত? 5,000 লিল্লাহে আপনাদের